সেই সমস্ত স্থান ও কুলকে পবিত্র করবার জন্য মহাপ্রভু তাঁর আবির্ভাবের পূর্বেই তার অনেক ভক্তকে তিনি প্রেরণ করেছেন। শ্রী গৌর হরির আবির্ভাবের পর সেই সমস্ত ভক্তগণ গঙ্গা তীরে বসবাস ও বিদ্যা অর্জন করবার লালসায় একে একে নবদ্বীপে এসে বসবাস করতে লাগলেন। সেই সময় নবদ্বীপ অত্যন্ত সমৃদ্ধময় ছিল। গঙ্গার প্রতি ঘাটে লক্ষ লক্ষ মানুষ স্নান করত। সরস্বতী ও লক্ষ্মীর বর প্রভাবে নবদ্বীপবাসী জড় বিদ্যারস ও সুখে সম্পদে মুগ্ধ ছিল। মুষ্টিমেয় কয়েকজন বৈষ্ণব ছাড়া সকলেই ছিল কৃষ্ণ বহির্মুখ। তারা মঙ্গলচণ্ডী, বিশ্বহরি, বাসুলি প্রভৃতি দেবদেবীর পূজাকেই ধর্মকর্ম বলে মনে করত। পুতুল বিবাহ, পুত্রকন্যার বিবাহে বহু অর্থ ব্যয় করে আমোদ প্রমোদ করত। যারাও বা গীতা ভাগবতের পাঠ করতেন তারাও কৃষ্ণ ভক্তির ব্যাখ্যা করতেন না। যারা বৈরাগী ও তপস্বী তাদের মুখে হরিনাম কীর্তনও শোনা যেত না। যারা সুকৃতিবান ছিলেন তারা স্নানের সময় কেবল গোবিন্দ আদি ভগবানের নাম উচ্চারণ করতেন। কেবলমাত্র শ্রী অদ্বৈত আচার্য প্রভু শ্রীবাস আদি মুষ্টিমেয় শুদ্ধ ভক্তগণের সঙ্গে কৃষ্ণ পূজা, গঙ্গা স্নান ও কৃষ্ণ কথা ও হরিনাম সংকীর্তন করতেন। কিন্তু পাষণ্ডীগণ ভগবত ভক্তগণকে দর্শন করে উপহাস ও নির্যাতন করায় অদ্বৈত আচার্য প্রভু ব্যথিত হৃদয় বৈষ্ণবগণের মনোবেদনা দূর করবার জন্য ভগবান শ্রীকৃষ্ণকে জগতে অবতীর্ণ হওয়ার জন্য দৃঢ় প্রতিজ্ঞা সহকারে গঙ্গা জল তুলসী দিয়ে শ্রীকৃষ্ণের অর্চন করতে লাগলেন। গৌর হরির আবির্ভাবের পূর্বে 1395 শতাব্দের মাঘী শুক্লা ত্রয়োদশীতে রাঢ় দেশের অর্থাৎ বীরভূম জেলার অন্তর্গত একচাকা গ্রামে শ্রী হারাই পণ্ডিতের ঔরসে তাঁর পত্নী শ্রী পদ্মাবতী দেবীর গর্ভসিন্ধুতে শ্রী বলদেব শ্রীমন নিত্যানন্দ প্রভুরূপে আবির্ভূত হলেন। তারপর অদ্বৈত আচার্যের আহ্বানে স্বয়ংরূপ ভগবান শ্রী গৌর হরি শ্রী নবদ্বীপে শ্রী শচী মাতা ও জগন্নাথ মিশ্রের হৃদয়ে অধিষ্ঠিত হলেন। ব্রহ্মা ও শিব আদি দেবগণ তা জানতে পেরে শচী মাতার গর্ভসিন্ধুকে প্রতিদিন স্তুতি করতে লাগলেন। এইভাবে ফাল্গুনী পূর্ণিমায় চন্দ্রগ্রহণ ছলে শ্রীকৃষ্ণচন্দ্র সংকীর্তনের সঙ্গে শচী মাতার গর্ভসিন্ধু থেকে শ্রী গৌরচন্দ্র রূপে উদিত হলেন। তারপর উৎসব, আনন্দ, মঙ্গল জয়ধ্বনি সমগ্র ব্রহ্মাণ্ডে শোনা যেতে লাগল এবং দেবগণের নররূপে শচীগৃহে আগমন ও গৌরহরির দর্শন প্রভৃতি বিষয় এই অধ্যায়ে বর্ণিত হয়েছে। দ্বিতীয় অধ্যায়। জয় জয় মহাপ্রভু শ্রী গৌর সুন্দর, জয় জগন্নাথ পুত্র মহামহেশ্বর, জয় নিত্যানন্দ গদাধরের জীবন, জয় জয় অদ্বৈত আদি ভক্তের শরণ, ভক্ত গোষ্ঠী সহিত গৌরাঙ্গ জয় জয়, শুনিলে চৈতন্য কথা ভক্তি লভ্য হয়। পুন ভক্ত সঙ্গে প্রভু পদে নমস্কার, স্ফুরুক জিভায় গৌর চন্দ্র অবতার। জয় জয় শ্রী করুণা সিন্ধু গৌরচন্দ্র, জয় জয় শ্রী সেবা বিগ্রহ নিত্যানন্দ। অভিজ্ঞাত তত্ত্ব দুই ভাই আর ভক্ত, তথাপি কৃপায় তত্ত্ব করেন সুব্যক্ত। ব্রহ্মাদির স্ফূর্তি হয় কৃষ্ণের কৃপায়, সর্বশাস্ত্রে বেদে ভাগবতে এই গায়। তথাই শ্রীমদ্ ভাগবতে প্রচোদিতা যেন পুরা সরস্বতী, বিতন্নতা যস্য সতিং স্মৃতিং হৃদি, সলক্ষণা পাদুর্ভূত কিলাশতঃ
সমে ঋষিণাম ঋষভ প্রসীদতাম। পূর্বে কল্পের প্রারম্ভে যিনি ব্রহ্মার হৃদয়ে সৃষ্টি বিষয়িনী স্মৃতিশক্তি প্রকাশিত করেছিলেন এবং যাঁর প্রেরণাক্রমে শ্রীকৃষ্ণ ভজন প্রদর্শিনী বেদাত্মিকা বাণী সেই ব্রহ্মার মুখ হতে প্রাদুর্ভূতা হয়েছিলেন, সেই সর্বশ্রেষ্ঠ জ্ঞানপ্রদাতা ভগবান শ্রীকৃষ্ণ আমার প্রতি প্রসন্ন হন। পূর্বে ব্রহ্মা জন্মিলেন নাভিপদ্ম হইতে, তথাপিও শক্তি নাই কিছুই দেখিতে। তবে যাবে সর্বভাবে লইলা শরণ, তবে প্রভু কৃপায় দিলেন দর্শন। তবে কৃষ্ণ কৃপায় স্ফুরিল সরস্বতী, তবে সে জানিলা সর্ব অবতার স্থিতি। হেন কৃষ্ণচন্দ্রের দুর্গে অবতার, তান কৃপা বিনাকার শক্তি জানিবার। অচিন্ত অগম্য কৃষ্ণ অবতার লীলা, সেই ব্রহ্মা ভাগবতে আপনে কহিলা। তথাই শ্রীমদ্ভাগবতে কো বেত্তি ভুমন ভগবন পরাত্মন, যোগেশ্বরতির্ভবত স্ত্রীলোক্যম। কাহং কথং বা কতি বা কদেতি, বিস্তারয়ন ক্রীডসি যোগমায়ম। হে ভুমন, হে ভগবান, হে পরমাত্মন, হে যোগেশ্বর, কি আশ্চর্য! আপনি কখন বা কোথায়